জানো তো, আমাদের বাড়ির যে মন্দিরটা রয়েছে সেখানে গিয়ে সারাদিনে একবার হলেও যদি সেখানে পা রাখতে পারি, মনটা মনে হয় শান্ত হয়ে যায়। সত্যিই ভীষণ ভালো লাগে। অন্তত ভগবানের কাছে একবার হলেও বলতে পারি যে ভগবান, যেটা তুমি দিয়েছো অনেক বেশি কিছু দিয়েছো, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্তত সারাদিনে একবার হলেও ভগবানকে ধন্যবাদ দিতে পারি। আর তুমি যেটা করো সবার মঙ্গলের জন্যই করো, এবং যেটা করবে সকলের মঙ্গলের জন্যই করবে। সকলকে ভালো রেখো, তুমি সুস্থ রেখো, প্রত্যেকে যেন ভালো থাকে এই প্রার্থনাই করি তোমার কাছে। তারপরে পুজো শেষ হলে আমি চলে যাব আমার স্টুডিওতে। সেখানেও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে, কেননা একটুখানি আমি পুজোর পরে ইন্টেরিয়ারের কাজ একটু চেঞ্জ করেছি, যে কারণে ভেতরটা একটু ধুলোবালি হয়ে আছে। সেইগুলো কিন্তু আমি নিজের হাতেই ক্লিন করি। মেয়েরাও করে, ওরা যে করে না সেটা নয়, আমিও চেষ্টা করি যতটা পসিবল হয়। আর যখন আমি এগুলো ক্লিন করছিলাম তারই মধ্যে আমার মেয়ে চলে আসে স্কুল থেকে। যাওয়ার সময়টা ওকে আমি নিজেই দিয়ে আসি, আর আসার সময়টা ও গাড়ি করে ফেরে। যেহেতু আমি স্টুডিওতে থাকি, আমি বলি যে ওকে এখানেই ছেড়ে দেবে, এখান থেকে আমি নিয়ে চলে যাব। নিয়ে আমি বাড়িতে চলে আসি। আর এদিকে লাঞ্চও রেডি হয়ে গেছে। ইলিশ মাছের ঝাল যেটা করেছিল সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে, যেটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা সম্ভবত ছিল বোম্বে ইলিশ, যদিও দেশি ইলিশের মতো অতটা টেস্টি ছিল না। টেস্টি ছিল, বাট বোম্বে ইলিশ তো দেশি ইলিশের মতো অত টেস্ট নয়। আর তার মধ্যে মাছটাতে ডিম হয়েছিল বলে টেস্টটা একটু কম ছিল। আর করেছিল পাবদা মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে, যেটা ভীষণ টেস্টি হয়েছিল। আর মেয়ে যেহেতু সেদ্ধগুলো খায় না, ওকে শুধু মাছ দিয়েই দিলাম, ও মাছ দিয়েই খেয়ে নেবে। টাটা, দেখা।